আসসালামু আলাইকুম। আজকে আমি আসল নোট চেনার উপায়, কি বৈশিষ্ট্য আছে আসল নোটের এগুলো নিয়ে আলোচনা করব। কারণ বাজারে অনেক ফেক নোটের ছড়াছড়ি আছে। চলুন কথা না বাড়িয়ে আমরা নোটে চলে যাই। ১ম এ আমার হাতে আছে একটা ৳১,০০০ র নোট। এই ৳১,০০০ র নোট আসল না নকল অনেকেই চিনতে পারে না। তো আমি আজকে শিখাবো আপনাদের কিভাবে নোটের কি বৈশিষ্ট্য দেখে আপনি চিনতে পারবেন নোটটা আসল নাকি নকল। ১ম এই আমরা অনেকেই জানি এই জায়গাটায় এই যে ৳১,০০০ লেখা থাকে। এইদিকে বা এটা এরকম একটু নাড়াচাড়া করলে কালারটা চেঞ্জ হয়। এরপরে আছে এই জায়গায় যে দাগগুলো আছে এগুলা আসল নোটে একটু খসখসে থাকে। তবে এইটা একটা কমন পদ্ধতি। তবে বাজারে এখন অনেক নোটই আছে। নকল যে নোটগুলা বাজারে আসে এগুলাতেও এই যে ২ টা বৈশিষ্ট্য, এই ২ টা বৈশিষ্ট্য থাকে। তারপরে আরেকটা যেটা মেইন বৈশিষ্ট্য, এইরকম নোটটা একটু উপরে তুলে আপনি যদি একটু নাড়াচাড়া করেন, ভিতরে একটু ক্লিয়ার দেখতে পাবেন। নোটের যেমন ১,০০০ হইলে ১,০০০, ৫০০ হইলে ৫০০ ওই যে ভিতরে এই যে এইখানে এই জায়গাটায় আসবে দেখবেন। আর এইখানে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে শেখ মুজিবুর রহমানের ওইটা ক্লিয়ারলি দেখতে পাবেন। আর জাল নোট যেটা ওইটাতে এই যে শেখ মুজিবের যে ছবিটা আসে ওইটা একটু ঝাপসা বা অন্যরকম একটা দেখতে পাবেন ঘোলাটে। এরপরে নোটের এই যে কাগজটা, এই কাগজটা আপনি একটা আসল নোট আর একটা জাল নোটে অনেক পার্থক্য থাকে কাগজে। এর মধ্যে এই যে প্রিন্টিং যেইটা, জাল নোটে একটু অগোছালো প্রিন্টিং থাকে আর আসল নোটে ক্লিয়ার প্রিন্টিং দেখতে পাবেন। এরপরে এই যে আছে এখানে টাকার যে সুতাটা আছে এখানে একটু একদম কাছে নিলে আপনি এইখানে ভেতরে এই যে ৳১,০০০ নোট এখানে ৳১,০০০ লেখা থাকবে। এরপরে আরও কিছু বৈশিষ্ট্য আছে। এই যে এইখানে যে কয়েকটা দাগ আছে এগুলো অন্ধ মানুষের বোঝার জন্য। এখানে যেমন ৳১,০০০ নোটে থাকবে ৫ টা, ৳৫০০ নোটে থাকবে ৪ টা, ৳২০০ নোটে থাকবে ৩ টা, এরকম আরকি কম কমে যাবেন দেয়া থাকবে। আর আরেকটা যেটা মেইন যেটা ব্যাংকে যেটা ইউজ করে দেখে যে ওইখানে আপনার ইউভি মেশিন আছে। ইউভি মেশিনের মধ্যে টাকাটা ধরলে টাকার ভিতরে অনেকগুলো সবুজ টান দেখা যায়। ওগুলো খালি চোখে দেখা যায় না। ওই ইউভি মেশিনে চেক করলেই আপনি দেখতে পাবেন যে আসল নোটে সবুজ মানে কয়েকটা রশ্মি দেখা যায়। আর জাল নোটে সেটা ওরা নকল করতে পারে না। এটা হলো মোটামুটি আপনি এই বৈশিষ্ট্যগুলো যদি মানে একটা নোটের মধ্যে কোনো সময় সন্দেহ হয় নোটটা, তাইলে এই বৈশিষ্ট্যগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এটা আসল নাকি জাল নোট। এরপরে আসা যাক ৳৫০০ নোট। ওইটাতেও সেম। এই যে এই জায়গায় নোটের কালারটা এরকম করলে একটু চেঞ্জ হবে। এরপরে এই দাগগুলো আছে একটু খসখসে থাকবে। ভিতরে বঙ্গবন্ধুর ছবি আপনি এই যে দেখতে পাচ্ছেন ৳৫০০ দেখা যাইতেছে। বঙ্গবন্ধুর ছবি ক্লিয়ার। জাল নোটেও বঙ্গবন্ধুর ছবি থাকে, তবে এটা একটু ঘোলাটে বা ফ্যাকাশে এরকম টাইপ থাকে আরকি। আর এই আসল নোটে এটা মানে ক্লিয়ার দেখা যায়। আপনি একটু উপরে তুললে দেখতে পাবেন ক্লিয়ার। তারপরে এখানে আছে, এখানে ধরলে এখন ভিডিওতে পুরোপুরি দেখা যাইতেছে না। আপনি হাতে নিলে দেখতে পাবেন এইখানে ৳৫০০ লেখা থাকবে। একদম ক্যামেরা বা আপনার আতশি কাঁচ নিয়ে বা ক্যামেরা নিয়ে জুম করলে ভালো ক্যামেরা থাকলে আপনি জুম করে দেখতে পারবেন এখানে লেখা থাকে। তারপরে আপনার এই যে ভিতরে বঙ্গবন্ধু সেইগুলো দাগ আছে। আর ওই যে ইউভি মেশিন এটা ব্যাংকে দেখে সাধারণত, এটা আমরা খালি চোখে দেখতে পারি না। ইউভি মেশিনে ধরলে এটা দেখা যাবে যে অনেকগুলো আছে। এরপরে এই জায়গাটায় বাংলাদেশ ব্যাংক একটু উপরে ধরলে দেখা যায়। এই জায়গাটায় বাংলাদেশ ব্যাংক বা টাকার পরিমাণটা ভিতরে লেখা থাকে। সেম ৳২০০ আর এই যে বলছিলাম এখানে অন্ধ মানুষের চেনার জন্য যে গুলো থাকে, ৳২০০ নোটে অবশ্য দেখতেছি না, ৳৫০০ নোটে আসে যে ৪ টা আছে। আবার ৳১০০, আচ্ছা ৳২০০ নোটে এটা নাই দিলে ৳১০০ নোটে আছে ৩ টা। এটা অন্ধ যারা ওরা এটা ধরলে বুঝতে পারে যে এটা কত টাকার নোট আসলে এইগুলো এই চিহ্নটা দিয়ে। ৳১০০ নোটেও সেম। তবে বাজারে সাধারণত ১০০ মানে ১০০ কম হয়, ৫০০ আর ১,০০০ এই ২ টা নোটই বেশি জাল পাওয়া যায়। তো আপনারা আসল নোট চিনে বুঝে যেকোনো কাছ থেকে গ্রহণ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।